এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস যখন আসে আপনি বেশি বেশি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে বলেন এই কথা, আমার আমল আল্লাহ পাকের কাছে উঠানো হবে, আর সে রোজা রাখা অবস্থায় আমার আমল ওঠে, এটাই আমি চাই। আর এটা শুধু তার তিনি করে গেছেন সেটা না পেও ভাইয়া। ছেলেকে বাবা কি ডাকে? ছোট ছেলে বাবা তাকে আব্বু বলে ডাকে, অথবা ছোট মেয়েকে আম্মু বলে ডাকে, তাই না? তার মানে কি তুমি আমাকে আব্বু ডাকে শেখো। কি বিষয়টা এমন কিনা? নাকি ভাবতেছে বিষয়টা এমন বলা আসলে ঠিক নয়, তাই না? বিষয় হলো আমি যে তোমাকে আব্বু ডাকতেছি, তার মানে তুমি আমাকে আব্বু ডাকা শেখো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্ব মানবতার শিক্ষক। তারাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জিবরাইল শিক্ষা পেয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্য তিনি রমজান মাসের আগে যখন শাবান মাস আসছে, তখন শাবান মাসকে প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসে কোন সময় টানা 1 থেকে 15 দিন পর্যন্ত রোজা রেখেছেন, আবার কোন সময় পুরো একটা মাস রোজা রেখেছেন। প্রিয় ভাইরা, কথাগুলো একটু আমরা আমল করার চেষ্টা করব। অবশ্যই অল্পের মধ্যে আমি সামনে চলে যাব। আবার